ফেরাউন ঘর থেকে বের হয়ে যায় রাতের আধারে, পলায়ন করে রাতের আধারে। আমাদের দেশে কিছু মানুষ পলায়ন করার অভ্যাস আমাদের দেশে মানুষের আছে না নাই? পলায় কোথায় যাইবা, কোথায় যাইবা, যেখানে যাইবা সেখানেই তোমাকে ধরে আনবে। ধরা খাইছে কিনা? আরে মন্ত্রী এমপিরা ধরা খাইছে কিনা? কেমন ভাবে পালাইছিল, দাড়ি চাষিয়া নবীর সুন্নতকে আঘাত করে এরকম পালাইতে চাইছিল, কিন্তু ধরা খাইয়া গেছে। আছে না নাই? কোথায় যাইবা, কোথায় যাইবা, দুনিয়াতেই তো পালাইতে পারবা না, আখিরাতে তো পালানোর কোনো প্রশ্নই আসে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক না বলেন? দুনিয়াতেই তো পালন করতে পারো না, ভাগিতে পারো না, আল্লাহর সামনে কিভাবে তুমি আল্লাহকে ধোঁকা দিবা? কখনো সম্ভব না। সুতরাং ফেরাউন ঘর থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ যাওয়ার পর তার একজন বাল্যকালের সাথী বন্ধু হামানের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। যেতাই তেতাই মিলে বেগুনে শুকনো মাছ, কথা বুঝেন নাই? যেতাই তেতাই মিলে বেগুনে শুকনো মাছ মিলে, তুমি যেমন আমিও। সুতরাং ফেরাউন যেমন তার সঙ্গী হামান, সেও এরকম হামানের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হামান বলে, বন্ধু দোস্ত এমন সময় কোথায় যাচ্ছ? ফেরাউন বলে, দোস্ত রে, ঋণ করতে করতে এমন হয়েছি, এখন তো পালানো ছাড়া কোনো পথ নাই, এই জন্য বাগিতেছি। তবে তুমি কেন এসেছো, তোমার কারণটা কি? হামান বলে, দোস্ত আমি তো তোমার মতো নই, আমি অভাবগ্রস্ত ছিলাম, মানুষ থেকে ঋণ নিতে নিতে এক পর্যায়ে আমি এমন হয়েছি, মানুষের নামে দেওয়ার মতো আদায় করার আমার কোনো সমর্থ নাই, আমি তো পলায়ন করে আসলাম। ঠিক আছে দোস্ত, তুমি যেমন আমিও এমন, চলো এখন আমরা কোথাও যাই, একটা চাকরি করতে পারি কিনা। যাইতে যাইতে গিয়ে দেখে রাস্তার পাশে এক আল্লাহর বান্দা তরমুজের ক্ষেত চাষ করতেছে। ফেরাউন এবং হামান চিন্তা করতেছে, দোস্ত রে, অনেকদিন হয়ে গেল খাইতে পারি নাই, চলো একটু বন্ধুর লোকটির কাছে যাই, কিছু খাবার নিয়ে আমরা খাইতে পারি, যদি একটু তরমুজ আমাদেরকে দেয়, কোনো কিছুক্ষণের জন্য আমাদের ক্ষুধা নিবারণ করা সম্ভব হয়ে যাবে। এই জন্য ফেরাউন তার দোস্ত হামান মিলে ওই তরমুজের মালিকের কাছে বলতেছে, ভাই আমরা দুইজন মানুষ, মুসাফির মানুষ, আমরা খুব ক্ষুধার্ত, আমাদেরকে কিছু তরমুজ দেন, আমাদের খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করতে পারি। ফেরাউন ছিল খুব হৃষ্টপুষ্ট মানুষ ছিল, খুব সুন্দর লোক ছিল, যুবক ছিল, পালোয়ান ছিল, লম্বা মানুষ ছিল। তো ওই লোকটা ফেরাউনের দিকে তাকায়া তার মনে একটু দরদ আসলো। হামান সহ ফেরাউনকে তরমুজ দেওয়ার পর জনমের মতন খাইলো। খাওয়ার বলতেছে, ভাই আমরা দুইজন মানুষ, অভাবী মানুষ, আমরা বের হয়েছি চাকরির সন্ধানে। লোকটি চিন্তা করতেছে, আমারও তো চাকরি, আমার কর্মচারী দরকার, তবে এই দুজন লোককে আমি রেখে দিই, ভালোই তো হবে। ঠিক আছে, তাহলে তোমরা কি আমার এখানে চাকরি করবে কিনা? ফেরাউন হামান বলে, অবশ্যই চাকরি করব। এবার লোকটি বলতেছে, আমার কাছে চাকরি করতে শর্ত হলো আমার কাছে সততা আমাকে দেখাইতে হবে, বিন্দু পরিমাণ মিথ্যা বলা যাবে না। ফেরাউন বলে, আপনি কি বলতেছেন? আমার বংশের ভিতরে মিথ্যাবাদী নাই। কত বড় প্রতারক দেখছেন? এর বংশের ভিতর প্রতারক নাই। মুখে তো রস আছে, মুখে কি আছে? সুতরাং লোকটার মন মুহূর্তের মধ্যে জয় করে ফেলল। উভয় লোককে, ফেরাউন এবং তারা হামানকে চাকরি দিল। কিছুক্ষণ পর লোকটি চলে গেল। দুইজন বন্ধু এখানে আছে, কাজকর্ম করতেছে, তরমুজ শহরে নেয়, বিক্রি করে অধিক হারে লাভবান হয়ে মালিককে বুঝাই। কিছুদিন যাওয়ার পর মালিক তাদের প্রতি আশ্বস্ত হয়ে গেল, লোকটা খুবই সত্য মানুষ। এবার ফেরাউন মালিককে পরামর্শ দিচ্ছে, মালিক আপনি এভাবে তরমুজ বিক্রি করবেন না, আপনি পিস করিয়া অর্থাৎ আলাদা আলাদা একটা একটা করে আপনি বিক্রি করবেন, আর আপনি আপনার থেকে ক্রয় করে নেব। ফেরাউন মালিক থেকে প্রত্যেকটা তরমুজ একটা একটা করে গনে গনে ক্রয় করে আর সফরে নিয়ে খেটে 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 এরকম বিক্রি করে অধিক হারে লাভবান হয়। এক পর্যায়ে যখন চলতে লাগলো, দিন যাইতেছে, ফেরাউন হামানকে বলে, দোস্ত এবার আমাদের দিন যাবে না, আমাদের তো আরো অন্য কোনো কিছু করতে হবে। ইতিমধ্যে মিশর থেকে মিশরের বাদশা ঘোষণা করে দিল, মিশরের যে কেন্দ্রীয় যে কবরস্থান আছে, কবরস্থানে একজন দারোয়ান নিয়োগ দেওয়া হবে। চতুর্দিকে সেনাবাহিনী নিয়োগ করে দিল। প্রত্যেকটা লোক চতুর্দিকে ঘোষণা করতেছে,
কেন্দ্রীয় কবরস্থানে যেন একজন দারোয়ান নিযুক্ত করা হবে। ফেরাউন তার হামানের সাথে পরামর্শ করতেছে, দোস্ত চলো চলো আমরা বাদশার কাছে যাই, হতে পারে ওই চাকরিটা আমরাও হয়তো পাইতে পারি। হামান কো, দোস্ত তোমার তো সাহস কম না, আমরা কি ইচ্ছা করলেই বাদশার কাছে যাইতে পারবো? মিশর একজন বাদশার কাছে কি আমরা ইচ্ছা করলে যাইতে পারবো? ফেরাউন কো, দোস্ত তুমি আমার সাথে চলো, আমি যে কিভাবে যাব তুমি আমার সাথে চলো, আমার অনেক বুদ্ধি আছে, দেখবা কিভাবে যাই। ফেরাউন তার বন্ধু হামানকে নিয়ে সরাসরি বাদশার দরবারে চলে গেল। বাদশা বলে, কি ব্যাপার, তোমরা কেন এসেছো? ফেরাউন বলে, জাহাপনা শুনতে পেরেছি আপনি নাকি কবরস্থানে দারোয়ান নিযুক্ত করবেন, আমরা এসেছি সেই চাকরি নেওয়ার জন্য। তো বাদশা দেখতেছে ফেরাউন খুব সুঠাম দেহের অধিকারী, সুন্দর যুবক, দেখতেও খুব ভালো, বলেই তো হয় তাকে চাকরি দেয়। কি কোন চাকরির মধ্যে করে একটা শর্ত আছে, মানুষ অনেকে শুধু বিদ্যা বুদ্ধিও দেখে না, সময় তার চেহারাটাও দেখে, দেখে কিনা, তার চেহারাটা দেখে, তার বডিরও দেখে যে ছেলেটা যুবকটা সুন্দর কিনা, এরকম সে চাকরিটা করতে পারবে কিনা, তার শরীরে শক্তি আছে কিনা, এরকমও দেখে। আল্লাহ তাআলা ফেরাউনকে এমন শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহ তাআলা তাকে এরকম নিয়ামত দিয়েছিলেন। সুতরাং বাদশাহ ফেরাউনকে চাকরি দিয়ে দিল। হামানের চাকরি হয় নাই। ফেরাউন বলে, হামান আপনি চিন্তা করবেন না দোস্ত, আমি তো আছি। কবরস্থানের পাশে একটা বাড়িতে একটা ঘরে উভয়জন তাকে এভাবে দিন যাইতেছে। একদিন গভীর রাতে একজন মানুষ, কিছু মানুষ একজন মুর্দা নিয়ে আসে লাশ দাফন করার জন্য। ফেরাউন বলতেছে, এখন থেকে লাশ দাফন করতে হলে সরকারি আদেশ হয়েছে, প্রত্যেকটা লাশের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা দিতে হবে। কি দিতে হবে? সরকারি ঘোষণা হয়ে গেছে, প্রত্যেকটা লাশ দাফন করার সময় একটা স্বর্ণ মুদ্রা দিতে হবে। মানুষ চিন্তা করতে লাগলো, আমাদের কোনো কবরস্থান নাই, আমরা তাকে কোথায় দাফন করব? এই জন্য 1 টাকা দিয়ে ওই লাশকে ওই কবরস্থানে দাফন করে। এভাবে দিন যাইতেছে। মানুষ তো সরকারকে প্রশ্ন করার কোনো ক্ষমতা নাই, কারণ সরকারের কাছে যাইতেও তো পারবে না। এরকম অনেক বাড়াতে দেখবেন, মালিকের অজান্তেই বাড়ির দোকানে ভাড়া বাড়িয়ে দেয়, আছে না নাই? আছে না নাই? তাদের চরিত্র আর ফেরাউনের চরিত্র কোনো পার্থক্য আছে? কথা বলেন না কেন? পার্থক্য আছে। সুতরাং কিছুদিন যাওয়ার পর মিশর একটা প্লেগ রোগ দেখা দেয়, এমন একটা রোগ দেখা দেয়, মহামারী রোগ দেখা দেয়, যে মহামারীতে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করতেছে। ফেরাউন একটা সুযোগ পেয়ে বলেছে, হাই একটা সুযোগ। এখন সে চিন্তা করতে লাগলো, এখন যত লাশ দাফন করতে আসবে প্রত্যেকটা লাশের বিনিময়ে 2টি স্বর্ণ মুদ্রা গ্রহণ করব। সুতরাং দেখা গেল কিছুদিনের মধ্যেই তার 2 বস্তা স্বর্ণ মুদ্রা ভরপুর হয়ে গেল। কয় বস্তা? 2 বস্তা স্বর্ণ মুদ্রা ভরপুর হয়ে যাওয়ার পর ফেরাউন হামানকে বলে, দোস্ত চল এবার বাদশার কাছে যাব। দোস্ত তোমার সাহস তো কম না, বাদশার কাছে কেন যাইবা? আমার টাকা নিয়ে আমি বাদশার কাছে যাইব, বাদশাকে দেখাইবো, দেখো আমি কি করি, তুমি আমার সাথে চলো। এত বুদ্ধি আছে এর, কি আছে? সুতরাং 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে ফেরাউন হামান সহ বাদশার দরবারে চলে গেল। বাদশার প্রহরী বলতেছে, জাহাপনা একজন দারোয়ান হয়ে তার সাহস কম নয়, সে আপনার দরবারে এসেছে, টাকার অহংকার দেখাইতেছে। বাদশা বলে, কি ব্যাপার ফেরাউন, তোমার কি ব্যাপার? ফেরাউন বলে, জাহাপনা আমার টাকা, আমার 2 বস্তা টাকা এখানে আছে, আমার 2 বস্তা স্বর্ণ মুদ্রা এখানে আছে। ফেরাউন অহংকার করতেছে। বাদশা বলতেছে, তোমার এই টাকা দিয়ে কেন আমার কাছে এসেছো, তার উদ্দেশ্য কি তোমার? ফেরাউন বলে, জাহাপনা আমি জানতে পেরেছি 2 বছর যাবৎ আপনার দেশে যত গরিব ছিল, কোন গরিব তাদের সম্পত্তির খাজনা আদায় করতে পারে নাই। দেখেন চালটাকে, দেখেন বুদ্ধি কি, দেখেন 2 বছরের ভিতরে কোনো গরিব দরিদ্র মানুষ তাদের জমির খাজনা, সরকারি ট্যাক্স তারা আদায় করতে পারে নাই। আমি চিন্তা করলাম সমস্ত গরিবদের পক্ষ থেকে আমি ট্যাক্স আদায় করে দিব। ভালোই তো হইল। এখন ফেরাউন সমস্ত মন্ত্রীদের সামনে 2 বস্তা স্বর্ণ মুদ্রা, দেশে যত গরিব আছে গরিবদের পক্ষ থেকে ট্যাক্স স্বরূপ আদায় করলো। গরিবরা কি খুশি না বেজার? তা আমরা এখন চিন্তা করতেছিলাম যে এরকম মানুষ তো দেশে হয় না। সুতরাং তারা সকলে মনে মনে একটা ভাব
তার প্রতি একটা মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, ঠিক কিনা বলেন? সুতরাং ফেরাউন চলে গেল। হামান বলে, দোস্ত কি কাজটা করলা? এত কষ্ট করে আমরা টাকা পয়সা উপার্জন করে আমরা 2 বস্তা স্বর্ণ মুদ্রা জমা করলাম, তুমি তো এগুলো দিয়ে দিলে, তার কারণটা কি? ফেরাউন বলে, হামান তুমি আমার সবকিছু বুঝবা না, অপেক্ষা কর, সামনে সময় আসতেছে বুঝবা। এর তো খুব মাথা খুব ভালো, এর খুব বুদ্ধি আছে। সুতরাং ফেরাউন তা হামান দোস্তকে বুঝাইলো, দোস্ত তুমি চিন্তা করো, দেখবা সামনে তার রেজাল্ট তুমি পাইয়ে যাইবা। কিছুদিন পর বাদশাহ, মিশরের বাদশাহ বর্বৃদ্ধ হওয়ার কারণে সে এন্তেকাল করে। এখন বাদশার কোড়া কি শূন্য হয়ে পড়ে আছে, কে তার দায়িত্ব পালন করবে? কিছুদিন যাওয়ার পর সমস্ত মন্ত্রীরা বসে তারা পরামর্শ করতেছে, এভাবে আর কতদিন দেশ চালান চলবে? এখন তো একজন বাদশাহ নিয়োগ দরকার আছে না নাই? সুতরাং কোন লোকটাকে এই পদে নিযুক্ত করা যায়? সমস্ত মন্ত্রী পরিষদ বসে এক বাক্যে সিদ্ধান্ত নিল, ওই যে দারোয়ান আছে তার যেরকম মানুষের প্রতি দরদমান ব্যক্তি আর আমাদের দেশে কেহ নাই। সুতরাং ওই ফেরাউনকে বাদশার স্থলে বসানো হোক। দেশের মানুষ সহ এক বাক্যে সবাই ঐক্যবদ্ধ হলো, ফেরাউনকে বাদশার স্থলে বসানো হলো। ফেরাউন কো, হামান দেখছ তো খেলাটা কি খেলাটা খেলছি, দোস্ত তুই তো বাদশাই পাইল না, আমি কি করতাম? সবুর কর, ধৈর্য ধর, সময় তো আসতেছে। সুতরাং ফেরাউন ক্ষমতায় বসে সমস্ত দেশের যত রাষ্ট্রীয় যত ট্যাক্স আছে সমস্ত ট্যাক্স মওকুফ করে দিল। মানুষ খুশি না বেজার? কথা বুঝতেছেন না? মানুষ সব খুশি হয়ে গেছে, সমস্ত ট্যাক্স সব বন্ধ করে দিল। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পদটা শূন্য হয়ে গেল। প্রধানমন্ত্রী তো আরেকটা, প্রেসিডেন্ট পদ একটা, প্রধানমন্ত্রীর পদ কি আরেকটা। সুতরাং প্রধানমন্ত্রীর পদটা শূন্য হয়ে গেল। ফেরাউন পরামর্শ করতেছে কাকে ওই পদে নিযুক্ত করা যায়। সমস্ত মন্ত্রী পরিষদ পরামর্শ দিচ্ছে, জাহাপনা আপনি যাকে উপযুক্ত মনে করেন, আপনি যাকে ভালো মনে তাকে ওই পদে নিযুক্ত করেন। সুতরাং ফেরাউন এক বাক্যে তার দোস্ত হামানকে প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করলো। এখন তো ফেরাউন দোস্ত দেখছো তো আমি কিভাবে কি করতেছি, দেখতেছো তো, আরো দেখবা। এভাবে কিছুদিন যাওয়ার পর হামান ফেরাউনকে পরামর্শ দেয়, দোস্ত এভাবে তো তুমি বেশি দিন তোমার রাষ্ট্র তুমি ঠিক রাখতে পারবা না। তোমার রাষ্ট্র ঠিক রাখার জন্য কিছু তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। এই হামানে কি করতেছে, ফেরাউনকে পরামর্শ দিতেছে, দোস্ত কি করা যায়? এর মধ্যে একটা কাজ হলো, রাষ্ট্রের যত শিক্ষা আছে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিতে হবে। কারণ জানে যেই জাতি যত শিক্ষিত হবে ওই জাতি তত বুদ্ধিমান হবে, ওই জাতিকে কোনো জাতি সহজে তাকে কাবু করতে পারবে না। একটা মূর্খ মানুষকে যতটুকু সহজে কাবু করা যাবে তাকে 9-6 দিয়ে বুঝাইতে পারবেন, কিন্তু একটা শিক্ষিত মানুষকে আপনি বুঝাইতে পারবেন না। সুতরাং ফেরাউন সমস্ত দেশে ঘোষণা করলে সমস্ত শিক্ষা বন্ধ হয়ে যাবে। কারণ শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড বলা হয়। আমাদের দেশে এরকম চাল খেল ছিল কিন্তু পারে নাই। কতক্ষণ ঠিক কিনা? এরকম একটা শিক্ষানীতি চালু করেছিল। যদি এই শিক্ষানীতি আমাদের দেশে থাকতো, অদূর ভবিষ্যতে মানুষ তো হবে দূরের কথা, মানুষ আল্লাহকে চিনবে তো দূরের কথা, মানুষ মানুষত্ব বোধ সব হারায়া ফেলতো। আল্লাহরই দয়া হয়েছে আমাদের প্রতি, আল্লাহর ইচ্ছা, আল্লাহ এমন কিছু লোকদের মাধ্যমে তাকে পতন ঘটাইছে যারা জীবনে কল্পনা করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এটাই হলো আল্লাহর খেলা, কেউ বুঝতে পারে না। সুতরাং ফেরাউন শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল, মানুষের জুলুম নির্যাতন শুরু করে দিল। স্বৈরাচারী তারা এখন তার আসল গোপন রহস্য প্রকাশ করতে লাগলো। মানুষকে বলতেছে মূর্তি পূজা করা যাবে না। কি করা যাবে না? মূর্তি পূজা করা যাবে না, বরং প্রত্যেকে আমার ফেরাউনের মূর্তি বানাইয়া আমার ফেরাউনের মূর্তি সামনে রেখে তোমরা উপাসনা করতে থাকো। নাউজুবিল্লাহ। এখন তো সবাই বাধ্য যেন আমাদের দেশে প্রত্যেকটা মুড়ে মূর্তির ব্যবস্থা ছিল কেন বলেন? কতক্ষণ না গেলে গিয়া এই মূর্তির ব্যবস্থা আর ফেরাউনের ব্যবস্থার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নাই। এই মূর্তির বিরুদ্ধে যারা করেছে তাদেরকে জেলে যেতে হয়েছে, কিন্তু আজকে জেলে গিয়েও তারা দেশে আছে। আর মূর্তির ব্যবস্থাপক যারা ছিল তারা আজকে দেশ ছেড়ে পালাইছে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং মূর্তির ব্যবস্থা
মূর্তি স্থাপন করো, যেই দেশে মূর্তি থাকবে ওই দেশে আল্লাহর গজব থাকবে। হযরত উলামায়ে কেরামের কোনো দোষ ছিল না, তাদের কোনো এখানে তাদের নিজস্ব কোনো চাহিদা এখানে ছিল না, একটাই চাহিদা ছিল আল্লাহর গজব থেকে জাতিকে কিভাবে কি করা যায়, রক্ষা করা যায়, ঠিক কিনা বলে। সুতরাং ফেরাউন এভাবে তার দেশ চালাতে মানুষ ফেরাউনকে খোদা এক পর্যায়ে খোদাই দাবি করে বসল। এমন সময় ফেরাউন একটি স্বপ্ন দেখে, একটা ভয়াবহ স্বপ্ন দেখতেছে। তাফসীরের কিতাবে লিখে দুই রকম বর্ণনা এসেছে। তাফসীরের কিতাবে লিখে ফেরাউন স্বপ্ন দেখতেছে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুনের ফুৎকার ওই মিশরকে গ্রাস করে নিল। আরেক বর্ণনা এসেছে দেখতেছে বনি ইসরায়েলের দল থেকে গোত্র থেকে একটা আগুনের ফুৎকার আসতেছে, পুরা মিশরকে গ্রাস করে নিল। এমনকি কিপ্তি বংশ যারা ছিল, ফেরাউনের বংশ যারা ছিল, সকলকে ফুরে সাই সাই করিয়া দিল। এই স্বপ্ন দেখার পর ফেরাউন একটা হতভম্ব হয়ে গেল। কি স্বপ্ন দেখলাম? এমন সময় তার দেশে যত জ্যোতিষী যারা ছিল, রাজকীয় জ্যোতিষী যারা ছিল, সবাইকে একত্র করে বলতেছে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। সমস্ত জ্যোতিষীরা এক বাক্যে পরামর্শ করে চিন্তা করে বলতেছে জাহাপনা, ওই চিরে আপনার মরণ ঘটবে, মরণ ঘটবে। তার মানে হলো এমন একজন লোক, এমন একজন আল্লাহর বান্দা দুনিয়াতে জন্মগ্রহণ করবে যার হাতে আপনার ক্ষমতা অধপতন হবে, পতন হবে। যার হাতে আপনার ক্ষমতা পতন হবে এমন একজন লোক অচিরেই বনি ইসরায়েলে জন্মগ্রহণ করবে। লোকটার নাম কি বলেন তো? মাশাআল্লাহ, মারহাবা। লোকটার নাম হযরতে মূসা আলাইহিস সালাম। শয়তানের ফেরাউনের ফেশার কি বাড়তেছে না কমতেছে? কথা কন না কি লিখে তাফসীরের কিতাবে লেখে ফেরাউন প্রায় 400 বছরের উপরে এসে রাজত্ব করেছিল। কত বছর? 400 বছর পরে আল্লাহ তার রাজত্বের, তার ক্ষমতার দাপট আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে। সুতরাং যত স্বৈরাচারের কথা মনে করবে আমার ক্ষমতার বলে, আমার কৌশল বলে আমি আমার ক্ষমতাকে চিরদিন ধরে রাখতে চাই, সুতরাং বুঝতে হবে তোমরা বুকার সাগরে তোমরা বসবাস করিতেছ। ফেরাউন এখন সে পরামর্শ করতে লাগলো কি করা যায়। এখন সে হুকুম দিল বনি ইসরায়েলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করে ফেল। সুতরাং এমন একটা এর বিকল্প, যত আলেম সম্প্রদায় সত্যের পক্ষে স্লোগান দিয়েছে, বাতিলের বিপক্ষে স্লোগান দিয়েছে, প্রত্যেকটা আলেমকে জালেমের জিন্দাখানায় তাদের জীবন যাপন করতে হয়েছে, ঠিক কিনা বলে। কারণ তারা জানে, কারণ সে তো অপরাধী, আর অপরাধী সে সবসময় ভীতু থাকে, না জানি কোন দিক দিয়ে আমার বিরুদ্ধে এরকম কোন ষড়যন্ত্র শুরু হয়ে যায় কিনা। এই জন্য প্রত্যেকটা আলেম যারা এরকম স্বৈরাচারী বিপক্ষে স্লোগান দিয়েছিল তাদেরকে জালিমে জিন্দাগানে তাদের জীবন যাপন করতে হয়েছে, ঠিক কিনা বলে। তাদের চরিত্র আর ফেরাউনের চরিত্র কোনো বেশ কম আছে? আছে কোনো বেশ কম? সুতরাং ফেরাউনের হুকুম দিল প্রায় একদিনে তাফসীরের কিতাবে লেখে 12,000 মতান্তরে 90,000 বনি ইসরায়েলে শিশু সন্তানকে ফেরাউনের বাহিনীরা হত্যা করে। এখন তার কিছু মন্ত্রী পরিষদ পরামর্শ দিচ্ছে জাহাপনা, যেভাবে আপনি লোক হত্যা করতেছেন ওই ছিঁড়েই আমাদের কাজের লোক, বুয়া লোক আমরা আর কাউকে পাইব না। তো ফেরাউন বলল ঠিক আছে, 1 বছর হত্যা বন্ধ থাকবে আর 1 বছর হত্যা চালু থাকবে। যেই বছর হত্যা বন্ধ ছিল ওই বছর হযরত হারুন আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন, আর যেই বছর হত্যা জারি ছিল ওই বছর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আগমন ঘটান। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেছে ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন তোমার কৌশল শক্তিশালী নাকি আমি আল্লাহর কৌশল শক্তিশালী, এটা আমার দেখার বিষয়। পেরেছে মূসা আলাইহিস সালামকে বাধা দিতে পেরেছে? আমার বন্ধুরা, আমার বাবা সংক্ষিপ্তভাবে বলছি, মূসা আলাইহিস সালামের মা তিনি বলেন অন্যান্য মানুষ, আমরা এখানে যত মানুষ এসেছি প্রত্যেকটা মানুষ আমাদের মায়ের গর্ভে আমরা ছিলাম, প্রত্যেকটা মানুষ আমাদের মায়ের গর্ভে আমরা ছিলাম, ঠিক কিনা বলেন। আমাদের মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়েদের স্বাভাবিক একটু সামনে পেটটা একটু বড় হয়ে যায়, ঠিক কিনা বলেন। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীগণ যারা তাদের উম্মাহাত ছিলেন, তাদের মাতা ছিলেন,
তাদের মায়েদের দেহ স্বাভাবিক ছিল সুবহানাল্লাহ বলেন। এবং আমরা একটা স্বাভাবিক একটা মানুষ, 1 মাসে যতটুকু বড় হয় একজন নবী একদিনেই ততটুকু মায়ের গর্ভে বড় হয়। হযরত মূসা আলাইহিস সালাম তার মা বলেন, আমার সন্তান আমার পেটের মাঝে এসেছে, সুতরাং আমার কোনো এরকম কোনো অস্থিরতা ভাব নাই, আমার দেহ শারীরিক দেহ কম চাহিদা মতোই ছিল, তেমন কিছু ছিল না, স্বাভাবিক অবস্থায় ছিল। এই সুবাদে ফেরাউন সমস্ত যত দায়ী ছিল, দেশে যত দায়ী ছিল সমস্ত দায়ীদের পিছনে গোয়েন্দা লাগিয়ে দিয়েছে, দায়ীকে বলে দিয়েছে যখন বনি ইসরায়েলি পুত্র সন্তান গ্রহণ করবে আমাকে তুমি সংবাদ দিবে, আমার বাহিনী গিয়ে তাকে হত্যা করে ফেলবে। সুতরাং এই সুবাদে হযরত মূসার সাথে একজন দায়ী মহিলা, তার সাথে একটা ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল। ওই দায়ী মহিলা মূসা আলাইহিস সালামের বাড়িতে প্রায় সময় আসতেন, তার মায়ের সাথে সম্পর্ক ছিল। মূসা আলাইহিস সালামের মা ওই দায়ীকে বলতেছে, ওগো আল্লাহর বান্দি, তোমার সাথে আমার যে বন্ধুত্ব মহব্বত ভালোবাসা রয়েছে, ওই বন্ধুত্বের বিনিময়ে আমি তোমার একটু কাছ থেকে আমি উপকার আমি পাইতে চাই, এই আশা পোষণ আমি করি। সুতরাং যেই দিন মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন ওই দিন দায় মূসা আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করে। মূসা আলাইহিস সালামের বাড়িতে দায় প্রবেশ করে ফেরাউনের গোয়েন্দা বাহিনীও তাকে দেখেছে, ওই বাড়িতে প্রবেশ করেছে। ওই মহিলা যখন মূসা আলাইহিস সালাম দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কপালে এমন একটা নূর দিয়েছিল, ওই নূরটা দেখার সাথে সাথে ওই দায়ী মহিলার শরীর থরথর করে কাঁপতে শুরু করে দেয়, তার শরীর কম্পন শুরু হয়ে গেল। এমনকি ওই দায়ের মহিলার ভিতরে অন্তরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মহব্বত এমন ভাবে ঢেলে দিলেন, নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত সৃষ্টি হয়ে গেল। ওই দায়ী মহিলা যখন তার বাড়ি থেকে বের হলো, সমস্ত গোয়েন্দা বাহিনী থেকে ফেলেছে, জিজ্ঞাসা করতেছে এই বাড়িতে সন্তান জন্মগ্রহণ করেছে কিনা। দায়ী মহিলা অস্বীকার করে না, কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই। তারপরে তারা বিশ্বাস হয় নাই, কয়েকজন লোক ভিতরে ঢুকলো, ঢুকে মূসা আলাইহিস সালাম মাকে জিজ্ঞাসা করতেছে, তোমার ঘরে কোনো সন্তান হয়েছে কিনা? আমার কোনো সন্তান হয় নাই। তাহলে দায় কেন এসেছিল? দায় এসেছিল তার সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক, বান্ধবীর সম্পর্ক, এই সম্পর্কের যাতে সে আমার কাছে এসেছিল। এরপর কিছুদিন পর হযরত মূসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করে গেছেন, কিছুদিন পর ফেরাউনের ভাই জানতে পারলো মূসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে এসেছেন। জ্যোতিষা বলতেছে জন্ম হয়ে গেছে। এখন আবার তালাশ করতেছে। গোয়েন্দা বাহিনী এক পর্যন্ত পেরেছে যে মূসা আলাইহিস সালাম ওই বাড়িতেই আছে। এমন সময় সমস্ত গোয়েন্দা বাহিনীরা মূসা আলাইহিস সালাম বাড়িতে যখন প্রবেশ করবে, এমন সময় আল্লাহর বান্দি মূসা আলাইহিস সালাম মা দেখে ফেলেছে বাহিনী আসতেছে। এখন আমার সন্তানকে কিভাবে আমি রক্ষা করব, চিন্তায় পেরেশানি হয়ে গেছে। এমন সময় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম মায়ের অন্তরে একটা ইলহাম দিলেন, আর বলে বান্দি তুমি চিন্তা করিও না, পেরেশানি করিও না, আমি আমার নবীকে হেফাজত করব। ও বান্দি তাকায় দেখো, তোমার পিছনে চুলার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ও বান্দি তোমার পিছনে দেখো চুলার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলিতেছে। মূসা আলাইহিস সালামের মা তার সন্তান মূসা আলাইহিস সালামকে তার বোন ফাতেমার কাছে দেয়, বলে ফাতেমা তুমি তোমার ভাইকে ধারণ করো। আর ওই দিক দিয়ে মূসা আলাইহিস সালাম মা তিনি বাড়ি দিয়ে যাইতেছেন, গোয়েন্দা বাহিনীর সাথে কথাবার্তা বলবেন। এক পর্যায়ে বাহিনী যখন ভিতরে ঢুকে গেল, মূসা আলাইহিস সালামের বোন ফাতেমা কোনো বুঝতে না পেরে তার ভাইকে ওই আগুনের চুলার মধ্যে নিক্ষেপ করে দিল। আগুনের চুলার মধ্যে নিক্ষেপ করে দিল। বাহিনীরা এসেছে, গোয়েন্দা বাহিনীরা এসেছে, ঘরের ভিতরে তন্নয় করে তসতস করে তালাশ করলো, কিন্তু কোনো সন্তানের তারা আবাস পাইল না পেয়ে চলে গেল। এবার মূসা আলাইহিস সালামের বোন বলতেছে কি করলাম, আমার ভাইকে আমি আগুনের মধ্যে ফেলে দিলাম, কিন্তু গিয়ে দেখে না আগুন তো আগুন নয়, ওই আগুন মূসা আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়ে গেছে। কারণ আগুনের মালিককে, আগুনে কোনো ক্ষমতা আসেনি, আগুনের মধ্যে ক্ষমতা চলে কার ক্ষমতা চলে। সুতরাং এর অনেক লম্বা চড়া ঘটনা ইতিহাস আমি টানবো না। এক পর্যায়ে মূসা আলাইহিস সালামের মা তিনি অস্থির হয়ে গেছেন, সন্তানকে কিভাবে জালেমের হাত থেকে হেফাজত করবে, জালেমের হাত থেকে কিভাবে সন্তানকে রক্ষা করবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরে আলহামদুলিল্লাহ, মূসা রে মূসার মা তুমি চিন্তা করিও না, যে তুমি অস্থিরতা ভাব করে তুমি ভয়ভীতি প্রকাশ করো, তাহলে তুমি তোমার সন্তানকে বক্সের ভিতরে ভরে নীল নদীতে তাকে ছেড়ে দাও। এখন হয়তো মূসা আলাইহিস সালামের মা এক পর্যায়ে বাধ্য হয়ে আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে তিনি একটি বাস্ক তৈরি করলেন। আর বাস্ক তৈরি করার ক্ষেত্রে একজন মিস্ত্রি দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো মিস্ত্রি একজন আনা হলো। মিস্ত্রিকে বললো আমার একটা বাস্ক প্রয়োজন। বল কেন? আমার এই সন্তানকে বাক্সের ভিতরে ভরে আমি নীল নদীতে বাসাইয়া দিব। তো মিস্ত্রি বেচারা যাক,
এক পর্যায়ে সেই বাক্স তৈরি করলো, মূসা আলাইহিস সালাম মা মূসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে ভরে নীল নদী ছেড়ে দিল। আর ওই দিক দিয়ে ওই মিস্ত্রি বলতেছে, এই সংবাদটা আমি যদি ফেরাউনকে দিতে পারি, আমি একটা বিশাল একটা অঙ্কের একটা পুরস্কার পেয়ে যাব। আমার বন্ধুরা, আমার রাখি আল্লাহ মারে খে, একটা কথা কোন রাখি আল্লাহ মারে খে। সুতরাং ওই মিস্ত্রি শয়তানের ফেরাউনের দরবারে যখন চলে গেল, এক পর্যায়ে যখন সে শয়তান ফেরাউনের সামনে যখন চলে গেল, তার ভাইয়ের সামনে চলে গেল, বলতেছে কেন তুমি এসেছো, একটা সংবাদ নিয়ে এসেছি। সংবাদটা কি? যখন জবান থেকে উচ্চারণ করবে, এমন সময় ওই মিস্ত্রির জবান বন্ধ হয়ে গেল। সুতরাং সে চেয়েছিল হাতের মাধ্যমে, ইশারার মাধ্যমে সে বুঝাইবে যে ওইখানে একটা সন্তান আছে, এরকম ভাবে ছেড়ে দিয়েছে। যখন সে হাতকে উত্তোলন করলো, তাফসীর কিতাবে লেখে তার হাতটা অবশ হয়ে গেল, জবানও বন্ধ, হাতও অবশ। এখন ফেরাউনের যত প্রহরী ছিল তাকে ফিটাইয়া রাজমহল থেকে বের করে দিল। আবার কিছুক্ষণ আসার পর আবার সার পূর্ব অবস্থা ফিরে আসলো। আবার সে দ্বিতীয়বার গেল ওই সংবাদটাকে পৌঁছানোর জন্য। দ্বিতীয়বার যাওয়ার সাথে সাথে আল্লাহ তার চক্ষুটা অন্ধ করে দিল। তার চক্ষু অন্ধ হয়ে গেল, পঙ্গু হয়ে গেল। সমস্ত মন্ত্রীবর্গ যারা আছে তাকে ধিক্কার দিল, মারপিট করে শয়তানের ওই ফেরাউনের রাজদরবার থেকে তাকে তাড়াইয়া দেয়। এক পর্যায়ে সে দূরে এসে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর জীবনে এরকম করবো না। তাকে মাফ করে দেয়, তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয়। আর ওই দিক দিয়ে ফেরাউনের একটা কন্যা সন্তান ছিল, তা ছিল শ্বেত রোগ। কি যুগ ছিল? শ্বেত রোগের অধিকারী ছিল, তার কোনো চিকিৎসা নাই। জ্যোতিষীরা বলেছে, ও ফেরাউন, তোমার কন্যার চিকিৎসা হবে একমাত্র ওই যে নীলনদ দেখা যায়, নীলনদ থেকে একটা বাক্স আসবে, ওই বাক্সের ভিতরে একটা সন্তান থাকবে, ওই সন্তানের মুখের লালা তোমার কন্যার দেহে যখন স্পর্শ করবে, তোমার কন্যা সুস্থ হয়ে যাবে। তো ফেরাউন বিবি আসিয়া সহ তার ঘাটে সুন্দর একটা বিল্ডিং তৈরি করলো, বালাখানা তৈরি করলো। আর দিনে কি দিন অপেক্ষায় আছে কখন সেই বাস্ক আসবে, বাস্কের ভিতর সন্তানের মুখে লালা দিয়ে তার সন্তানের চিকিৎসা হবে। এক পর্যায়ে দেখা যায় আল্লাহর ইচ্ছায় ওই বাস্ক যখন আসতেছে, আসার পর বাস্ককে রাজদরবারে আনা হলো, কিন্তু কেউ আর বাস্ক খুলতে পারে না। সুবহানাল্লাহ কন্যা, কেউ খুলতে পারে না। কিন্তু আল্লাহর বান্দী হযরত আসিয়া আলাইহিস সালাম যখন তিনি বাস্কে স্পর্শ করলেন, স্পর্শ করার সাথে সাথে বাস্ক আল্লাহ তাআলা খুলিয়া দিলেন। বাস্ক খুলে দেখে বাস্কের ভিতরে এমন একটা সন্তান, এত সুন্দর চেহারা, যার উভয় চোখের যুগলের মাঝে ছিল একটা নূর। ওই নূরের প্রকাশ দেখার সাথে সাথে আসিয়ার অন্তরে আল্লাহর মুসা আলাইহিস সালামের মহব্বত ঢুকে যায়। আর আসিয়া লক্ষ্য করে দেখতেছে হযরত মুসা আলাইহিস সালাম শিশু সন্তান, তার একটা হাত তার মুখে চুষতেছে, আর ওই হাত দিয়ে মধু বের হতেছে। সুবহানাল্লাহ, কি বের হতেছে? মধু বের হতেছে। এই সন্তানকে দেখার সাথে সাথে তার মুখের লালা যখন ওই ফেরাউনের কন্যাকে যখন দিল, স্পর্শ করলো, সাথে সাথে ফেরাউনের কন্যা সুস্থ হয়ে গেল। ফেরাউন বলতেছে, আছে তুমি যাই কিছু বলো না কেন, আমার তো সন্দেহ হইতেছে হয়তো সে আমার দুশমন হবে। আছে কি কইতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তোমার মাথা ঠিক আছে? আরে ও ছিলেই তো আল্লাহ তাআলা হতে পারে। এই সন্তান তোমার আর আমার চোখের শীতল হবে, যেহেতু আমাদের কোনো সন্তান নাই। তাফসীর কিতাব লেখে হযরত আসিয়া এই কথা বলার পর ফেরাউন একটা কথা বলছিল, তোমার হতে পারে, আমার নয়। কথা পর্যন্ত ফেরাউন কি বলছে? তোমার চোখের শীতল হতে পারে, আমার নয়। আল্লাহ নবী বলেন, যদি ফেরাউন যে কথা বলতো যে হ্যাঁ তোমার এবং আমার চোখের শীতল হতে পারে, তাহলে আল্লাহ তাআলা ফেরাউনের ভাগ্যে হেদায়েত দিয়ে দিতেন। কিন্তু ফেরাউনের কথা বলা নাই, আসিয়া বলেছে, আর আসিয়া বলার কারণে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। তো একদিন আসিয়া হযরত মুসা আলাইহিস সালামকে কোলে ধারণ করে রাজ দরবারে গেল। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে একটু আলিঙ্গন করবে, সোহাগ করবে, খুলে নিল। যেই মাত্র খুলে নিয়ে তাকে একটা চুমু দিবে, হযরত মুসা আলাইহিস সালাম এমন এক থাপ্পড় দিল, মনে হয় ফেরাউনের ঝালঝালা মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরাউন আসিয়া যাই কিছু কও না না খাও, এই আমার বড় দুশমন। কি কইতেছ তুমি? কি কইতেছি? আসাই কইতেছি, তুমি তো জানো না আমাকে যেটা আঘাত করেছে, আমার মনে হয় আমার মৃত্যু সাকরাত শুরু হয়ে গেছে। আসিয়া তুমি একটা বুকার মতো একটা মানুষ,
একটা শিশু বাচ্চা, তার কি আঘাত হতে পারে, তার শরীরে কি শক্তি হতে পারে? আসিয়া তুই যাই কিছু কর না কেন, আমার সন্দেহ হইতেছে। আমার কি হইতেছে? সন্দেহ হইতেছে। তো এক পর্যায়ে হযরত আসিয়া বলে ঠিক আছে, সে বুঝে না, সে কি অবুঝ না বুঝের শিশু, পরীক্ষা করার জন্য ফেরাউন দুইটা পাত্র আনলো। একটা পাত্রের মধ্যে স্বর্ণ রাখা হলো, আরেকটা পাত্রের মধ্যে জ্বলন্ত আংরা রাখা হলো। কি কোন আংরা যেমন লাল, স্বর্ণ কি লাল। এখন পরীক্ষা হবে, যদি শিশু সন্তান মূসা আলাইহিস সালাম, আচ্ছা ওই শিশু সন্তান যদি আংরাতে হাত দেয়, বোঝা যাবে তার বুদ্ধি নাই বা তার কোনো জ্ঞান নাই, বিবেক নাই। আর যদি সে স্বর্ণতে হাত দেয়, বুঝতে হবে তার কি আছে, জ্ঞান বুদ্ধি আছে। সে স্বেচ্ছায় ইচ্ছায় সে আমাকে আঘাত করেছে। মূসা আলাইহিস ছেড়ে দিছে। তো তিনি যাইতেছেন, সামনে অগ্রসর হইতেছেন। তো মূসা আলাইহিস সালাম একটু মুখটা ছিল স্বর্ণের দিকে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠাইলেন, জিবরাইল আলাইহিস সালামের হাতের মাধ্যমে জ্বলন্ত আংরার কাছে চলে গেল, আর আংরাটা মুখে দিল, যার জন্য তার মুখের জলতা চলে আসলো। ফেরাউন বলতেছে হ্যাঁ ঠিক আছে, তাহলে সে হয়তো অবুঝ। কিন্তু সে যে আঘাত করছে, ফেরাউন ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। আমার বন্ধুরা, এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম, এক লম্বা চড়া ঘটনা। মূসা আলাইহিস সালাম যখন তিনি দিনে দাওয়াত দিলেন, নবী যখন হলেন, সবাই তো ঈমান আনলো, কিন্তু ফেরাউন তার ঈমান আনে না, অনেক জুলুম নির্যাতন করেছে। তো এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছিল, ফেরাউন তুমি তো ক্ষমতার লোভে, ক্ষমতার অহংকারী, তো তুমি তো ঈমান আনতে পারতেছো না। তবে তুমি যদি ঈমান আনো, আল্লাহ তোমাকে এমন 4টা পুরস্কার দিবে, যে 4টা পুরস্কার তোমার আগেও কাউকে দেয় নাই, তোমার পরেও কাউকে দিবে না। সুবহানাল্লাহ। ফেরাউন বলে, মূসা বলো তো চলে সেই 4টি পুরস্কার কি? নাম্বার 1, মূসা আলাইহিস সালাম বলে, ফেরাউন রে, যেই ক্ষমতার জন্য তুমি আজকে অহংকার করিতেছো, যেই ক্ষমতার লোভে পড়ে তুমি নিজেকে খোদা দাবি করেছো, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিবে। নাম্বার 2, ফেরাউন তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিবে। নাম্বার 3, ফেরাউন তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার যৌবনে কোনোদিন বাটা দিবে না। শর্তগুলা কি খুব দরকারি না সরকারি? আরে কথা বুঝেননি? 4 নাম্বার ফেরাউন, 4 নম্বর শর্ত হলো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাকে জীবনে কোনোদিন রোগ বালা মুসিবত দিবে না। 4টা জিনিস জন্য মানুষ দুনিয়াতে পাগল। কথা বল ঠিক কিনা? কেউ তো ক্ষমতার পাগল, কেউ তো নারীর পাগল, আছে না নাই? বৃদ্ধাকালে, বৃদ্ধ বয়সও অন্যের বিবিকে নিয়ে মস্তানি করে আমাদের দেশে আছে না নাই? আরে কতক্ষণ নাকি আছে না? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে ফিরেও তাকাইবে না, তাদের সাথে কোনো কথাও বলবে না, তাদেরকে পুত পবিত্র করবে না। 1 নাম্বার শাইখুজ জানি, ওই বৃদ্ধ, যেই লোকটা বৃদ্ধ কালেও জিনার কাজে অভ্যস্ত, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দিকে তাকাইবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পুত পবিত্র করবেন না। আজকে দেখা যায় আমাদের দেশে, এতে গত কয়েকদিন আগে, 2-4 দিন বা 4-5 দিন আগে, আপনার বসুন্ধরায় সিরাজুল ইসলাম নামে একটা লোক, এরকম সে নিজে মানে পরকীয়া করতে গিয়ে তার প্রেমিকার হাতে সে হত্যা হয়েছে, এরকম খবর আপনারা জানেননি? জানেন না? মিডিয়ার প্রচার হয়ে গেছে। বৃদ্ধকালে সে নারী লোভ ছিল, এই লোভে তাকে মরণ ঘটাই আছে। যে সমস্ত লোকেরা বৃদ্ধকালে নারী লোভ তাকে জিনার কাজে অভ্যস্ত থাকে, আল্লাহ তাআলা কিয়ামতে তার সাথে কথা বলবেন না, তার দিকে দৃষ্টি দিবেন না, তাকে পবিত্র করবেন না। 2 নাম্বার, যে ব্যক্তি অহংকার করবে, কি করবে? অহংকার করবে। 3 নাম্বার, ওই বাদশা, যেই বাদশার মধ্যে মিথ্যাবাদ থাকবে। ফেরাউন এই কথা শোনার পর বলতেছে, মূসা আমাকে একটু ভাবতে দাও, আমাকে চিন্তা ফিকির করে দেখি। মূসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন ঠিক আছে, তোমাকে সময় দিলাম, তবে শর্ত হলো তুমি আসিয়ার সাথে পরামর্শ করবে, আর কারোর সাথে পরামর্শ করবে না। কারণ মূসা আলাইহিস সালাম জানে, যদি ফেরাউন আসিয়ার সাথে পরামর্শ করে, আসিয়া তো নেককার আল্লাহর বান্দি, সে তাকে ভালো উপদেশ দিবে। আর যদি তুমি হামানের সাথে পরামর্শ করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ফেরাউন আসিয়ার সাথে পরামর্শ করলো, আসিয়া, মূসা তোমাকে 4টি অফার দিয়েছে, আমি কি করতে পারি? হযরত আসিয়া বলে, ফেরাউন আর কি চান, আর কি চান আপনি? অচিরেই আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। তার আগে ফেরাউন বলতে, ঠিক আছে তোমার কথা আমি মানলাম, তবে আমি একটু হামানের সাথে, প্রধানমন্ত্রীর সাথে একটু পরামর্শ করে দেখি।
হামানের সাথে পরামর্শ করতেছে এমন সময় ফেরাউন বলে, হামান রে, মুসা তোমাকে এই অফার দিয়ে তুমি গ্রহণ করতে পারি কিনা? হামান বলে, গো ফেরাউন, আপনি আগে কালিমা পড়ে মুসলমান হওয়ার আগে আমাকে জবাই করে দেন। নাউজুবিল্লাহ। কারণ যেই চোখে আমি আপনাকে খোদা দেখেছি, যেই চোখে আমি আপনাকে ইবাদত করেছি, আপনাকে সাজদা দিয়েছি, ওই চোখ দিয়ে আমি আপনাকে মুসার খোদার গোলামি করতে আমি সহ্য করতে পারবো না। মুসা আসলামকে ফেরাউন বলে, মুসা, আমি তোমার শর্ত মানতে পারলাম না, আমি আমার পথেই রয়ে গেলাম। আমার বন্ধুরা, আমার তেলাওয়াত আয়াতে যে কথা আমার বলার উদ্দেশ্য হলো, যারা এই পৃথিবীতে একমাত্র আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহকে যারা একমাত্র প্রভু হিসাবে মেনে নিয়েছে, তাম পৃথিবী একদিকে আর আল্লাহ একদিকে, তার কোনো ক্ষতি নাই, ভয় নাই, চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথল নিয়ামতে ডুবে আছে সবাই, ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাকালির গানে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে এই রববিয়তের উপর যারা অটল রয়েছে, দুনিয়া, তাম দুনিয়া একদিকে আর আল্লাহ একদিকে, বান্দা বান্দির কোনো কষ্ট নাই, যন্ত্রণা নাই, তার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ। সুতরাং ওই ফেরাউন, তার ঘরে একটা দাসী ছিল, দাসীকে হত্যা করে, নির্মমভাবে হত্যা করে। আমি ইতিহাস বলবো না, গত কয়েকদিন আগে এখানে বলেছিলাম, ওই ইতিহাসে বলতে চাই না। ফেরাউন দাসীকে নির্মমভাবে হত্যা করলো, তার দুইটা সন্তান ছিল, দুইটা সন্তানকে হত্যা করলো। অপরাধ একটা ছিল, ফেরাউনকে খোদা মানে নাই। সুতরাং ফেরাউন দাসীকে হত্যা করল, দাসী দুইটা সন্তানকে হত্যা করল। হত্যা করে ফেরাউন রাজমহলে এসে বলতেছে, আসিয়ার পাশে বসে বলতেছে, আসিয়া, আজকে একটা কাজ করেছি। নিজেকে বাহাদুরি মনে করতেছে। আসিয়া বলে, আপনি কি করেছেন? আজকে আমাকে খোদা মানানোর কারণে দাসী এবং তার দুইটি সন্তানকে আমি হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। ফেরাউন বলে, আসিয়া বলে, ফেরাউন, আপনি সবচেয়ে নিষ্ঠুর নির্দয় মনের মানুষ। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? কাকে বলতেছে? ফেরাউনকে বলতেছে যে একক ছত্র ক্ষমতার অধিকারী, যার সামনে মানুষ টু শব্দ করার কোনো অধিকার রাখে না। সুতরাং আজও যারা আল্লাহকে ভয় করে, জালিমের সামনে কথা বলতে তারা দ্বিধাবোধ করে না। কতক্ষণ ঠিক কিনা? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় জিহাদ ওই জিহাদ যে জালিমের সামনে সত্য কথাকে বলে দিল। সুতরাং আসিয়া বলতেছে, ও ফেরাউন, তুমি সবচেয়ে বড় জালিম, তুমি দুইজন নিষ্পাপ শিশুরকে হত্যা করেছো, একজন ইমানদার বান্দীকে তুমি শহীদ করে দিয়েছো। ফেরাউন বলে, আসিয়া গো, তুমি তো জানো না আমি তো অযথা তাদেরকে হত্যা করি নাই, তারা তো আমাকে খোদা মানে নাই। আসিয়া বলে, তারা মানে নাই, আমিও তোমাকে খোদা মানি না। হাই হাই হাই, কি ব্যাপার! হ্যাঁ, ঘরের ইঁদুরে কি করে, কি করতেছে? ফেরাউনকে, আসিয়া, তোমার মাথা ঠিক আছে তো? সব ঠিক আছে। সুবহানাল্লাহ। আমি এতদিন গোপন রেখেছিলাম, কিন্তু আজকে মাসিদার এবং তার সন্তানের নির্মম হত্যা আমি দেখে আমি নিজেকে চিন্তা করতে লাগলাম যে আমিও তো একজন মুসলমান, আমি আর কত আমার ইমানকে গোপন রাখবো? আমি আমার ইমানকে প্রকাশ করতে চাই, বিনিময়ে আমার জীবন যদি চলে যায়, জীবন দিতে রাজি, তবু আমার ইমানকে আমি গোপন রাখতে রাজি না। সুতরাং ফেরাউন বলতেছে, আসিয়া, চিন্তা ফি করে কথা বলো। আসিয়া বলে, ফেরাউন, আমি যা বলতেছি আমি খুব সুস্থ মস্তিষ্কে আমি বলতেছি, আমি যা বলতে সত্য বলতেছি। আসিয়া বলে, এখন তো আমার আর জানি আমার নির্যাতন আসবে। ফেরাউন বলে, আসিয়া,
মাসিতা যা অবস্থা হয়েছে তোমারও কোনো সেই অবস্থায় হবে, আছে বলে কোনো সমস্যা নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, আসিয়ার মাতা পিতাকে খবর দেওয়া হলো, অথচ আসিয়ার মাতা পিতা এসে আসিয়াকে বোঝায়, আসিয়া তুমি তোমার স্বামী হচ্ছে ক্ষুধা, তুমি হবে ক্ষুধি, তোমার স্বামী যত অধিকার তোমার ততই অধিকার, তুমি কেন তাকে ক্ষুধা হিসেবে মানতেছো না? আসিয়া বলে, সাবধান সাবধান, ফেরাউন তো একজন মাখলুক, একজন সৃষ্ট, তারও মরণ হবে, তারও ধ্বংস হবে। খোদা তিনি হবেন যার কোনো ধ্বংস নাই, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং এক পর্যায়ে ফেরাউন বলতে লাগলো, আসিয়া তাহলে তুমি তোমার নির্যাতন বুক করে তুমি প্রস্তুতি গ্রহণ করো। সমস্ত মন্ত্রী পরিষদকে বলে দিল, আসিয়াকে আমার রাজদরবারে নিয়ে আসো। শুধু একটাই অপরাধ, ইমানে অপরাধ, ইমান কেন আনলো, এই জন্য রাজদরবারে নেওয়া হলো। আর বলতেছে, আসিয়া এখনো সময় আছে, এখনো সময় আছে। যে রাজদরবারে চাকর নাকর সব কিছু আসিয়ার কথাই উঠতো আর বসতো, আজকে সেই সমস্ত লোকেরা আসিয়ার বিরুদ্ধে হয়ে গেল। আসিয়াকে বলা হলো, ফেরাউন বলতেছে ওর লোকেরা, আসিয়াকে সমস্ত লোকদের সামনে তার কাপড়টা খুলে দাও, তাকে উলঙ্গ করে দাও। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি তার খুতুবাতে জুলফিকার উল্লেখ করেন, ফেরাউনের হুকুম পেয়ে সমস্ত সৈন্যরা আসিয়ার দেহ থেকে তার কাপড়টা খুলে ফেলে দিল। আল্লাহ বলেন, ও জিব্রাইল, আসিয়ার কাপড় খুলে দেওয়া হয়েছে, তুমি আমার বান্দি আসিয়াকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। সুতরাং আসিয়াকে নির্যাতন শুরু করে দিল এবং ফেরাউন বলতেছে, আসিয়া 4টি হাত পায়ে 4টি ফেরাক মারা হলো। আর বলে, ও লোকেরা, আসিয়ার চেহারাটা আমার রাজমহল দিয়ে ঘুরাইয়া দাও। কমপক্ষে আসিয়া আমার রাজমহল দেখিয়া কমপক্ষে তার মধ্যে আমাকে ক্ষুধা মানে একটু ভাব আসবে, কারণ সে নির্যাতন ভোগ করতেছে। আসিয়াকে ওই ঘরের দিকে তাকায় তাকতে দেখতেছে, কিন্তু আসিয়া মুহূর্তের জন্য ওই ফেরাউনকে ক্ষুধা মানতে রাজি না। আসিয়ার সমস্ত শরীরের মাঝে এরকম ফেরাক মারতেছে। এক পর্যায়ে ফেরাউন বলে, এভাবে তার শাস্তি হবে না, শাস্তি হবে না, চুরি আনা হলো। একটা জীবিত মানুষের চামড়া তার শরীর থেকে উঠাইতে শুরু করে হলো। তারপর ফেরাউন নির্যাতন করে সে ক্লান্ত হয় নাই, বলে, মরিচ নিয়ে আসো, মরিচ নিয়ে আসো। মরিচ নিয়ে এসে সেই চামড়া উপৃত স্থানে মরিচ ডাল হলে কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে। এই মধ্যে আল্লাহ তাআলা আকাশ থেকে জিব্রাইল, আমার বান্দি আসিয়া, আমি আল্লাহর রবুবিয়তকে স্বীকার করার কারণে তাকে এভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে, ফেরাউনের অট্টালিকা তাকে দেখানো হচ্ছে। ও জিব্রাইল, তুমি যাও, আমার বান্দি আমার জান্নাতের মাঝে যে পার্টিশন আছে, যে পর্দা আছে, পর্দাটা উঠাইয়া দাও, জান্নাতের প্রত্যেকটা দরজা তার জন্য মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে আসলেন। আর আসিয়া এমন সময় জিবরাইল বলতেছে, ও আসিয়া, আরশের মালিক আল্লাহ তাআলা তোমাদের তাকায় আছে। আসিয়া রে, এই মুহূর্তে তুমি যে দোয়াটা করবে, আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিবে। আমার বন্ধুরা, আমার বাবা, সেই সময় আসিয়া আল্লাহর বান্দি, তিনি দুনিয়ার কোনো দোয়া করেন নাই, দুনিয়া জীবিত থাকার জন্য দোয়া করেন নাই, কিন্তু কোন দোয়াটা করেছিলেন আল্লাহ তাআলা তার দোয়াটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়া ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর বান্দি হযরত আসিয়া আলাইহিস সালাম জান্নাত দেখতেছেন, সুবহানাল্লাহ বলেন না। সুতরাং যেই লোকটা জান্নাত দেখে দুনিয়ার কষ্ট তার কাছে কষ্ট হতে পারে, কতক্ষণ নাকি লেগে কষ্ট হতে পারে না। আল্লাহর বান্দি জান্নাত দেখে আর দরকার, আল্লাহ ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার কোনো প্রাসাদ চাই না, সেই ফেরাউনের রাজমহল আমি তোমার কাছে চাই না, আমি তোমার কাছে জান্নাতে একটা বাড়ি আমি চাই। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ তাআলা, আমার জন্য জান্নাতে একটা বাগান তো বানাইবা, একটা ঘর বানাইবা, আরেকটা কথা হলো আমাকে ফেরাউন এবং তার যে বাহিনী আছে তাদের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো। সাথে
সাথে আল্লাহ হয়, তারা বন্দিশ হয়ে যাবে, জালেমে জেলখানায় যাবে। তথাপি মনক্ষণ হওয়ার দরকার নাই। আলেমরা গেছে, কিছু সম্প্রদায় কিটকিট করে হাসে, বুঝতে হবে তোমাদের চরিত্রের মধ্যে ফেরাউনের গন্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের উপর অটল থেকে আল্লাহ তাআলাকে যেন স্মরণ করে দুনিয়া থেকে আমরা যাইতে পারি, সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।